কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ সকালের নাস্তার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো চিড়ার পোলাও। তো তার জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু, কিচমিচ, কাজু বাদাম, চিনে বাদাম, দুটো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি কারি পাতা। তো এগুলো দেখতেই পাচ্ছ আমি খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আর এখানে আমার লাগবে চিড়ে। তো তার জন্য এই যে দেখো এখানে আমি আমার পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি। এবারে এই চিড়েটা আমি অল্প অল্প জল দিয়ে ধুয়ে নেব। এটা বেশি ধোয়া চলবে না, তাহলে চিড়েটা একদম ভিজে যাবে, ভালো তৈরি হবে না। এইভাবে একটু অল্প অল্প জল ছড়িয়ে ধুয়ে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি কিভাবে বানাচ্ছি, এভাবে কে কে বানিয়েছো তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো চিড়েটা আমি খুব ভালো করে একটু ধুয়ে নেব। তো চিড়েটা আমি এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু এইভাবে ছাঁকনির সাহায্যে জলটা কিন্তু ছড়িয়ে নিতে হবে, তাহলে চিড়েটা কিন্তু বেশি ভিজে যাবে না। তো এই যে দেখো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব এই যে 1 চামচ ঘি নিয়েছি, এই ঘিটা আমি দিয়ে দেব। এবার ঘিটা খুব ভালো করে এখানে গলিয়ে নিতে হবে। তো চিড়ের পোলাওয়ে যদি এভাবে একটু ঘি দিয়ে বানানো যায়, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা সকালের নাস্তায় বা বিকেলের টিফিনে খেতে পারো, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিও। তো দেখতেই পাচ্ছ তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব এই যে দুটো শুকনো লঙ্কা একটু মাছ থেকে কেটে নেব। আর এখানে আমি দেব 1/2 চামচ সরষে। এগুলো একটু হালকা ভেজে নেব। এবারে এখানে আমি দিয়ে দেব কাজু। কাজুটা একটু ভেজে নেব। এবারে এক সাইডে আমি দিয়ে দেব চিনে বাদাম। তো চিনে বাদামটা আমার আগে থেকে সেকা আছে আর ছাল ছাড়ানো আছে, এখানে ছাল সহ ব্যবহার করতে পারো। এখানে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো এবারে আমি দিয়ে দেব কিচমিচ। এবারে এগুলো একটু ভালো করে ভেজে নেব, কালারটা একটু ব্রাউন করে নেব। তো এই যে দেখো এখানে কিচমিচগুলো ফুলে একদম গোল হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি কারি পাতা। এবারে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলো একটু ভেজে নেব। এবারে পেঁয়াজটা নরম করার জন্য এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো পেঁয়াজটা দেখো আমি হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তো এই চিড়ের পোলাওয়ে যদি একটু আলু দেওয়া যায় খেতে কিন্তু ভালো লাগে, আর বাচ্চারা তো আলু পছন্দ করে। তো এইভাবে আলু দিলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। তো এবারে আলুটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো আমাকে যারা এত দূর সাপোর্ট করে এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর ভিডিও দেখা হয়ে গেলে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। তো এই যে দেখো এখানে আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো, একটু কালারের জন্য। চিড়ের পোলাওটা একটু কালার হলে দেখতে ভালো লাগবে। তো এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো এখানে আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না। আর নুনটা অবশ্যই চেক করে নেবে, কারণ এখানে আমি চিড়ে ব্যবহার করব, তো নুনটা এখনই দিয়ে দিতে হবে। তো এবারে আঁচটা মিডিয়াম রেখে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে কি হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আরেকবার চেক করে নেব। তো চলো এটা চেক করে নিই। তো এই যে দেখো এখানে কিন্তু আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এটা দেখো সিদ্ধও হয়ে গেছে, এই দেখো কাটা যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দেব কিছু চিনি। তো চিড়ের পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু ভালো লাগে। চিনিটা গলার জন্য এখানে আমি দিয়ে দেব কিছু পরিমাণে জল, একটু বেশি পরিমাণে দেব, তাহলে কি হবে এই যে জলটা চিড়েতে টেনে নেবে, আর এই চিড়ের ভিতরে এই যে মিষ্টি মিষ্টি জলটা ঢুকে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর চিড়েটাও ফুলে উঠবে এই জলের মধ্যে। তো এইভাবে একটু জল বেশি দিয়ে দিলে ভালো লাগবে খেতে। তো এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখো জলটা ফুটে গেছে আর চিনিটাও কিন্তু এখানে গুলে গেছে। তো এবারে এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিড়ে। এবারে চিড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা একটু চেক করে নিলে ভালো হয়, নুনটা একটু দেখে নিতে হবে, কারণ চিড়েটা দেওয়ার পরে আর নুন দেওয়া যাবে না। তো এই যে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু চিড়েটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো চলো এটা দেখে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে চিড়ের পোলাও। এটা কিন্তু আমার হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। তো এইভাবে চিড়ের পোলাও অবশ্যই আবার বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে চিড়ের পোলাও। তো আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি এতটুকু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি এরকম মজার মজার রেসিপি নিয়ে।